রাত্রেও নয় দিনেও নয়, রাত আর দিনের মাঝামাঝি সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। তিনি এমন একটি সময় সুবহে সাদিকের সময় আল্লাহ রসুলের আগমন হয়েছে, যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহে সাদিকের সময়, রহমতের সময়, ওই সময় যদি আল্লাহর কোনো গোলাম ওই তাহাজ্জুদের সময় যদি ওই সুবহে সাদিকের সময় যদি নামাজ আদায় করে আর আল্লাহর কাছে দোয়া করে, তাহলে ওই রহমতের সময়ে আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য নবীজির আগমন যে সময় হয়েছে সেই সময়টা হচ্ছে রহমতের সময়। আল্লাহু আকবার। এই জন্য রহমত আমরা পাইতে চাই কি চাই না বলেন? কিন্তু ওই রহমত যারা পাইতে চায় সেই সময় ঘুম ভাঙাইতে হবে। ওই ভোরবেলা সুবহে সাদিকের সময় ঘুমাইলে চলবে না, সেই সময় ঘুমাইলে চলবে না, অলসতা করলে হবে না, সেই সময় উঠতে হবে, নামাজ পড়তে হবে, জীবনের কি চাওয়া আছে মালিকের কাছে চাইতে হবে। আপনি যদি চাইতে পারেন তাহলে আমার আল্লাহ চাওয়া মাত্রই দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির জন্ম হলো, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজির জন্ম হলো। আমিনা বলেন, হযরত আমিনা বলেন, ওই নবীর যখন জন্ম হলো দুনিয়ার সাধারণ শিশুর মতো নয়। নবীজির জন্ম হবার পরে আমার অন্ধকার ঘর যেন সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার। মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমি আমিনার ঘরে যেন ধরা দিয়েছে। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আমরা হয়েছি? অন্ধকার ঘর আর অন্ধকার থাকলো না, অন্ধকার ঘর আলোয় যেন পূর্ণ হয়ে গেল। একটা পূর্ণিমার চাঁদ যখন আকাশে উদিত হয়ে যায়, রাত আর অন্ধকার থাকে না, সব কিছুই যেন আলোয় আলোকিত হয়ে যায়। আর ওই